চাষিরা যখন লাউ চাষ করবে, তো চাষিদেরকে আপনার পরামর্শটা কি থাকবে? চাষি যখন লাউ চাষ করবে তখন তার প্রধান পরামর্শ থাকবে হলো যে প্রধান আকর্ষণীয় বীজ বীজ সঠিক মাত্রায় সংরক্ষণ করতে হবে। মানে বীজ ভালো মানের বীজ সংগ্রহ করতে হবে। তারপরে দেখা গেছে যে তোমার চারা উৎপাদন খুব ভালো মানের, যেমন চারাটা তোমার দেখা গেছে যে তুমি যদি একটা টোপে করো, যদি ডাইরেক্ট মানে মাচায় না লাগায় একটা টপে লাগাও, তখন তোমার ওই চারাটায় মানে চারাটা গ্রোথ ভালো হবে। ওই চারাটা যখন 16 থেকে 17 দিন বয়স হবে, তখন যদি তুমি মাটিতে জাহায় লাগাও, তখন ওই গাছটা খুব দ্রুত বাড়বে। আর এই বিধায় ফলন ভালো হবে। যদি গাছ ভালো হয় তাই ফলন ভালো হবে। আর যদি তুমি গাছই ভালো না করতে পারো, তাহলে তোমার ফলনের আশা করা যাবে না। এই বিধায় গাছের দিক অনেক একটা করা লাগবে। আর বিশেষ করে যে ভাই হোক বা যে চাষি হোক, আল্লাহ যেই হোক, যেমন বাড়িতেও কেবল মানে বাড়িতেও তো অনেক মানুষ এক জাহা দুই জাহা লাউ চাষ করে। সবার ক্ষেত্রেই বলার এইটাই উদ্দেশ্য যে এই জিনিসটার উপরে অনেকটা পরিশ্রম দিতে হবে। যেমন গাছটা পহেলা থেকেই তোমার ওইভাবেই পরিচর্যা করে এটা মানে উঠাইতে হবে। যখনই তুমি ওইভাবে পরিচর্যা করো মানে গাছটা হইতে পারবা, তখন ওই গাছ থেকে ফল তুমি নিশ্চিত আশা করতে পারবা। আর যদি তুমি ওই লাগায় থুয়ে দিছো তো থুয়ে দিছো, আর কোনো খবর নাই, ওটা থেকে আশা করা সম্ভব না। এ কারণে গাছ খুব মানে ভালো মাত্রায় উঠাইতে পারলে তুমি ফলন নিশ্চিত পাইবাই, তাতে তোমার কোনো সন্দেহ নেই। আপনার লাউ গাছটা লাগানোর পরে, অর্থাৎ বীজ রোপণ করার পরে কতদিন পরে আপনি ফলন পেয়েছেন? 50 থেকে 55 দিনে ফলন আসবে, যদি তোমার সঠিক মাত্রায় প্রয়োগ করা যায়। কত শতাংশ জমি নিয়ে আপনার এই লাউ চাষটা? লাউ চাষটা আছে এখানে 40-45 শতাংশ জমি, কিন্তু আমি অর্ধেক এক মানে 2 ট্রিপে লাগাইছি। যেমন এটা লাউ এখন ধরছে, আবার দেখা গেছে আরেকটা গাছ মানে মাচায় উঠতেছে। কারণ আমি 2 টিপে লাগাইছি যাতে এটার বিক্রি শেষ শেষ আবার ওইটা পারি, আবার ওইটার বিক্রি শেষ শেষ এটা পারি। এ কারণে আমি 2 টিপে লাগাইছি। যেহেতু আমাদের বাজারে মাল যদি বেশি হয়, আমাদের তো রপ্তানি নাই, এ কারণে তোমার বাজার অনুসারে যে, আর বিশেষ করে লাউ চাষ যে করবে তার আগে ভাবতে হবে যে লাউ বিক্রি করা যাবে কোথায়। বিক্রির জায়গা না পাইছা যদি তুমি অনেকটাই করো, তখন তুমি বিক্রি না করতে বলে তো টাকা পাইতেছো না। এ কারণে এই লাউ চাষ করার আগে ভাবতে হবে যে আমি লাউটা বিক্রি করবো কোন জায়গায়, বিক্রির জায়গাটা আগে পজিশন নিতে হবে। এ কারণে আমি অর্ধেক অর্ধেক লাগাইছি, যাতে আমাদের বাজার যাই আছে তাতে মোটামুটি ক্যাপচার দেওয়া যায়। আপনাদের স্থানীয় বাজারে লাউয়ের চাহিদা কেমন? হ্যাঁ, মোটামুটি লাউর চাহিদা অনেক ভালো। আর লাউ এটা সবারই পছন্দ, সব জায়গায় চাহিদা ভালো, লাউ সবারই পছন্দ। এ কারণে চাহিদা মোটামুটি যা আছে আলহামদুলিল্লাহ ভালো। বাজারের চাহিদা অনুযায়ী কি আপনি সেল দিতে পারেন? বাজারের চাহিদা অনুযায়ী, হ্যাঁ বাজারের চাহিদা অনুযায়ী সেল হয়। যেমন বাজারে মাল নেওয়ার পরে তো কোনোদিন আর মানে ফিরে আসে না বা বিক্রি করতে পারি না, এমন রেকর্ড এখনো হয় নাই। যে সময় যাই নিতেছি, ক্রেতারা বা যারা পাইকারি কিনতেছে তারা খুব মানে আগ্রহ করে কিনতেছে। তারাও তো বিক্রি করতে পারতেছে বিধায় কিনতেছে। এখন পর্যন্ত এমন হয় না যে বাজারে নিচি মাল বিক্রি হইতেছে না, এমন এখনো হয় নাই। আপনার লাউ চাষের যারা গুরুত্ব দেয়, তাদের ক্ষেত্রে বছরে তারা কতবার লাউ চাষ করতে পারে এক জায়গা থেকে? এক জায়গা থেকে বছরে দেখা গেছে যে এক জায়গায় যদি তুমি একবার লাগাইছো, আবার ওই গাছটা কেটে ওই জায়গায় লাগাও, তখন তোমার ওই গাছটা গ্রোথ পাবে না ঠিক মতো, ওই গাছটা শক্তি পাবে না। এ কারণে ওই থেকে 2 থেকে 3 হাত দূরে আবার লাগাইতে হবে। তাতে বছরে প্রায় 3-4 বার ধরো রোপণ করতে পারবা। তার ভিতরে এক সিজন মিস্টেক যাবে, কারণ এক সিজনে ওই সিজনটায় তোমার লাউডের চাহিদা থাকবে না, লাউ ওই সময় স্বাদ থাকে না। এ কারণে 3 সিজন এভেলেবেল করা যাবে। আমি 2 সিজন করছি, আর প্লাস সামনে আর এক সিজনের আশা আছে আমার, যে আমি আর একটা বার এটা করবো আর কি।